বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে ওপারে চলে গেলেন বছর 16-র এক কিশোর। ঘটনাটি শীতলকুচির গাদাপোতা এলাকার। জানা যায়, গতকাল দুপুরবেলা পরিবারের মানুষজন শুক্রবারের নামাজ পড়তে যায়। নামাজ পড়া শেষে বাড়ি ফিরে সকলে খাওয়া দাওয়া করে মিজানুরকে বাড়িতে রেখে মাঠে কাজে যায়। এদিকে কাজ থেকে বাড়ি ফিরেই দেখতে পারেন মিজানুর ঘরে ঝুলন্ত অবস্থায়। এই দৃশ্য দেখে হকচকিয়ে যায় পরিবারের সকলে। পরবর্তীতে বাড়ির মানুষজন তাকে তড়িঘড়ি সেখান থেকে নামিয়ে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ফুটফুটে 16 বছরের কিশোরটি আর আমাদের মধ্যে নেই। কান্নায় ভেঙে পড়েন সকলে। খবর পেয়ে হাসপাতাল চত্বরে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ মৃত ওই কিশোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় পুলিশ জানায়, ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে মৃত মিজানুরের দাদু আব্দুল গফুর জানান, আমার নাতি মিজানুর মাদ্রাসায় পড়াশোনা করত, কিন্তু হঠাৎ করে গতকাল কি হয়ে গেল বুঝতে পারছি না। তার আত্মার শান্তি কামনা করি। জানি না তো না, মানে কি হয়েছে, মানে ওর নাম কি? আচ্ছা, মানে ও ঘটনাটা কি হয়েছিল? মানে ও তো আসলে 3 দিন হল শুক্রবার নাচ করেছে ওকে বাড়ি ছেড়ে সবাই মাঠে গেছে কাজ করে। ফাঁসি দেখে তো ও ফাঁসের মানে তোয়ালি দিয়া ফাঁসে ঘরের ভিতর। বাড়ি কোথায় ছিল? বাড়ি গাদাপোতা। ও কি পড়াশোনা করতো? পড়াশোনা হয়তো আরবি করছে, পনেরোপড়া। কোন জায়গায় পড়াশোনা? পড়াশোনাটা বসছে পাহাড়পুর। আপনার কি হয়? নাতি হয়। আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত? তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা? এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না। আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত, মল, মূত্র, কফ, ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব। এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয়। পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষকপল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে, নিশিগঞ্জ, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 7872952695 এই নম্বর। ধন্যবাদ।